Good morning. Welcome to another vlog of Nathang Valley towards home. মানে জানি না কত দূর যাওয়া হবে আজকে। ছিলাম হচ্ছে ওই হোমস্টেতে, মানে ফের আসারটা তোমরা ব্লগে দেখেছো আগের ব্লগে যে কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে এসছি, প্লাস যেহেতু ফগ ছিল না আমার জাস্ট লিটারেলি হয়ে গেছে। যাই হোক, তারপর বাড়ি থেকে মানে ঘরে ঢোকার পরে মানে হোমস্টে যাই হোক পাওয়ার পরে বিশাল মারাত্মক একটা ঠান্ডা। তারপরে আমরা সব বোন ফেয়ারিংয়ের মতো করলাম, তারপরে একটুখানি ঠিক হলো। আর সকালবেলা এখন উঠে ভিউটা হচ্ছে এই রকম, পুরোটা হচ্ছে নাথাং ভ্যালি পুরোটা। আর এখানে আসার পর অনেকজনের সাথে তোমাদের দেখা হলো, তো তাদের সাথে দেখা করাই কাদের সাথে দেখা হলো। তো এতক্ষণ ধরে আমি একা একা রাইড করছিলাম, তো এখানে আসার পর এনাদের সাথে দেখা হয়েছে। হিলো তো সবার নাম বলে এক করে। ঋষভ, অমলেন্দু, সৌরভ, সন্দীপ। দাদার একটা চ্যানেল আছে অ্যাডভেঞ্চার ফর সোল, তো দেখো কিন্তু ভালো মারাত্মক ব্লগগুলো বানাচ্ছিল। আমি কালকে দেখছিলাম কিছু কিছু ব্লগ, জাস্ট সেরা। তো এখান থেকে সবাই একসাথেই বেরোবো। আর এখান থেকে এখন বেরোনো হচ্ছে ঝিলুক সাইডে, তো এরা অন্য রুটে ধরবে ঝিলুকের পরে। আর আমি এখান থেকে টুয়ার্ডস হোম যাবো, যেটা বললাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল the.lady.bong.rider অ্যান্ড আই এম লেডি রাইডার শিম্পি। তো লাগেজ ডান, টিফিন খাবো, বেরাবো। এখন ঘড়িতে বাজে 7টা। চলো, এখন হচ্ছে টিফিন খাওয়ার পালা, ব্রেকফাস্ট। এই যে আমাদের গরম গরম ম্যাগি এসে গেছে, তো ওই ম্যাগি খাওয়া হচ্ছে এখন। এখানে রাত্রেবেলা আমাদের ফায়ারিং হচ্ছিল, তো ওনাদের নাম্বারটা তোমাদের দিয়ে দিই। খুব সুন্দর ব্যবহার সবারই। ओ अंकल जी, ये होम स्टे का तो नाम नहीं है क्योंकि नया वाला है, तो आप यहाँ का नंबर बता दीजिए। किसका नंबर? आप लोगों का नंबर कोई आएगा तो कौन नंबर रह सकेगा। उसका बता देंगे। আমাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি, এখানে তোমরা আসলে থাকতেই পারো। তো आप नंबर बोल दीजिए यहाँ का। ঠিক নাথাং ভ্যালিতে ঢুকবো আর সেই জায়গাটা 954794942954। তো এখানে আসলে কন্ট্যাক্ট করো। আর এখানে শুধু এয়ারটেল সিমের টাওয়ার আছে, আর অন্য কোথাও টাওয়ার নেই কোনো সিমের। বিএসএনএলেরও টাওয়ার আছে। তো এই হলো ব্যাপার। 800 টাকা করে আমাদের লেগেছে, যেহেতু এটা নতুন একদম। বা তোমাদের কত লাগবে সে আমি জানি না, বাট ভালো, এদের প্রত্যেকজনের ব্যবহার ভালো। তো এই হলো পুরো নাথাং ভ্যালি। এখানে প্রচুরই হোমস্টে আছে, তো তার মধ্যে একটা হোমস্টের নাম্বার আমি দিয়ে দিলাম তোমাদেরকে। তো এইটা হচ্ছে নাথাং ভ্যালি। আবার আস্তে আস্তে মেঘ শুরু হচ্ছে, মানে নাথাং ভ্যালি থেকে মোটামুটি 7:30-র মধ্যে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু এখন আমাদের 7:30 বেজে গেছে অলরেডি, আর আমরা এখন বেরোচ্ছি। তোমাদের সবাইকে আমি সাজেস্ট করবো 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাও, এখানে এন্ট্রি নিলে। আদারওয়াইজ ফগে আবার কালকের মতো অবস্থা হবে। এখানে রাস্তাটা এখন ঠিকই লাগছে, খুব যে বাজে রাস্তা মানে হ্যাঁ বাজে রাস্তা, অবশ্যই বাজে রাস্তা, কিন্তু খুব যে টাফ ভয় পাবো এরকম নয়। বাট কালকে আমার জাস্ট ভয়ে আমার মারাত্মক অবস্থা হয়ে গেছিলো, শুধুমাত্র ফগের জন্য দেখতে পাচ্ছিলাম। আজকে ক্লিয়ার স্কাই, এখন হু হু করে বেরিয়ে যেতে হবে। তো চলো বেরোনো যাক। মানে দিন হতে না হতেই কুয়াশায় আবার আস্তে আস্তে ঢেকে যাচ্ছে এই জায়গাগুলো। আর এরকম একটা বাজে রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানে নিউ বাবা মন্দিরের পর থেকে পুরো রাস্তাটাই বাজে, মানে একটুখানির জন্য রাস্তা ভালো নেই। কোন দিক দিয়ে যাবো? জুলুক দেখাই যাচ্ছে এখন আর্মিদের কাছে। এদিক দিয়ে কোথা দিয়ে? এ সাইড দিয়ে শিওর। কাদা, আবার কুয়াশার ভেতর দিয়ে আমাদের যাওয়া শুরু হলো। বাপিকে নামিয়ে দিয়েছি, মানে আমার আর দম নেই বাপিকের সাথে যাওয়ার। সিধা যেতে হবে,
সিধা যাই, কারণ কি এদিক ওদিক আর কোথাও দেখতে পাচ্ছি না তো, পুরোটাই পুকুর হয়ে গেছে। জয় বাবা লোকনাথ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা দিয়ে আবার করে যেতে হচ্ছে। তো এটাই হলো পুরো জুলুকের রাস্তা। ওইখান দিয়ে একা বেকা করে আসছে। যাই হোক, ক্লিয়ার পেয়েছি এখানটা। এতক্ষণ ধরে পুরো ফগের ওপর দিয়ে এসেছি, এখানটা ক্লিয়ার পেয়েছি, একটু দেখাতে পেরেছি। তো এবার চলো ওই রাস্তায় যাওয়া যাক। জিগজ্যাগ হয়ে আমি একটুখানি এদিক ওদিক হই, ডান্স করি। তো চলো। আর এখানেও লুংথুং বলে জায়গাটা, এখান থেকে আমি ভিউটা নিচ্ছি। এখানে হোমস্টে আছে, এখানেও তোমরা থাকতে পারো এই ভিউটা নেওয়ার জন্য। তো জুলুকে যাওয়ার পথে এরকম একটা ভিউ পয়েন্ট পেলাম, পুরো গাড়ির সারি দিয়ে সারি রয়েছে। তো একটা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এটা কী ভিউ পয়েন্ট, বলে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। তো বাপি দেখানো যাক জিগজ্যাগ ভিউ পয়েন্টটাকে। এগুলো দেখো, এইটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, যেটা পুরো মেঘে ঢেকে আছে, যে কিচ্ছু দেখা যাচ্ছে না। কেমন লাগলো দেখে? মারাত্মক। তো আর বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলো এখান থেকে এগিয়ে যাই। জিগজ্যাগ ভিউ পয়েন্ট মারাত্মক লেগেছে। ঘড়িতে এখন 8:30, এখনই এরকম অবস্থা, যেটা পুরোই ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা সকাল 7টার মধ্যে এখানে আসার চেষ্টা করো, তাহলেই পারবে হয়তো, যদি লাভ ফেভার করে। তো এগিয়ে যাই, ফগের ওপর দিয়ে আবার রাস্তায় চালাই। আর রাস্তা তো মারাত্মক খারাপ, মারাত্মক। রাস্তা কেমন? হ্যাঁ, রাস্তার অবস্থা যা বলার মতো নয়। হ্যাঁ, মাস 4 মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে আশা করা যাচ্ছে। হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে এখন, মানে আপকামিং সিজনে যারা আসবে তাদের জন্য রাস্তা ঠিকঠাক হয়ে যাবে। বাট এখন মানে একদম বাজে রাস্তা। পুজোর দিকে এলে মোটামুটি ঠিক হয়ে যাবে, পুজোর দিকে হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। চলো। তো প্রায় জুলুকের দিকে নেমেই গেছি। একটা মারাত্মক অফরোডিং করার পর এখন ভালো রাস্তা পেয়েছি, আর ভালো রাস্তার সাথে সাথে ফগটাও ক্লিয়ার। তো এটাই হচ্ছে পুরোটাই জুলুকের জায়গা। অনেকগুলোই হোমস্টে আছে এখানে যা দেখছি। আচ্ছা, এখানে হোমস্টে থেকে উঠছে সবাই গাড়ি ধরবে বলে। এখান থেকে ওরা আজকে জার্নি স্টার্ট করবে। যা বুঝলাম ওপরের দিকটা মানে মোটামুটি সবসময় ফগই থাকে, নিচে নামলাম ফগ ক্লিয়ার হয়ে গেছে। সব দেখো ওপরে মেঘগুলো ভাসছে। মানে আমরা 13,000 ফিটে ছিলাম নাথাং ভ্যালিটা, তো নাথাং ভ্যালির ওদিকটা সবসময় ফগই থাকে। যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা ক্রস করাটা উচিত, আদারওয়াইজ যেহেতু রাস্তা খারাপ আর তার উপর দিয়ে এরকম একটা ফগ, তো একটু ডিফিকাল্ট। অনেকগুলো হোমস্টে আছে, তো তোমরা থাকলে এখানেও থাকতে পারো। আদারওয়াইজ জুলুক, নাথাং ভ্যালি একটা অন্য ধরনের একটা ভিউ, সুন্দর একটা ভিউ। ওখানেও অনেক ধরনের হোমস্টে আছে, অনেকগুলোই। তো অপশান তোমাদের, যেটা তোমাদের ইচ্ছা থেকো। 150খানা হোমস্টে আছে নাথাং ভ্যালিতে। এই জুলুকের হোমস্টেগুলো এই শুরু হলো। তো এই হচ্ছে লাস্ট চেকপোস্ট ছিল, যেটা হচ্ছে লিংথাম। নাথুলা পাসের পরে ও নিউ বাবা মন্দির ক্রস করার পরে ওল্ড বাবা মন্দিরের আগে একটা চেকপোস্ট ছিল, ওখান থেকে আর দুটো চেকপোস্ট ছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে বাদাম চেকপোস্ট আর একটা হচ্ছে লিংথাম চেকপোস্ট। তো এই আমি ইস্ট সিকিম ছাড়লাম। নর্থে আমি 3 দিন ছিলাম আর ইস্টে আমি 2 দিন ছিলাম। আমাদের পারমিটের সব জেরক্স অন্তত 5 কপি করে রেখো, তাহলে সব চেকপোস্টে দিতে হয়ে যাবে। তো এরপর আমি এখন নিচের দিকে নামতেই থাকছি। আজকে ঠিক কোথায় স্টে করব সেটা এখনো শিওর নই, কিন্তু ইচ্ছা আছে পাহাড়ের গায়ে কোথাও একটা স্টে করার। If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock, electronic, blow the sonic
here for the taking. Don't wanna test your luck with me. I think I've had enough disease. I'm sick of all the bad thoughts, people who are half-nots. You are not as tough as आरितार लेक, लेक है आपको इन टिपी लगता है पर एक ये आरितार लेक है ना? पर एक 10 रुपीस पार्किंग टेट टोटल कितना? 30 आर्टिफिशियल लेक है? नहीं आर्टिफिशियल नेचर है नेचर। अच्छा এইটা হচ্ছে আরিতার লেক। আচ্ছা এখানে বোটিংও হচ্ছে। তো ইস থেকে শিলিগুড়ি যাওয়ার পথে একটা রাস্তা কেটে পড়ছে বাঁদিকে। তো ওই রাস্তাটা হচ্ছে একটা আরিতার লেক বলে একটা আছে, আমরা গুগলে দেখেছিলাম। তো ভাবলাম হয়তো ভীষণই সুন্দর একটা লেক হবে, বাট প্রায় 10-11 কিলোমিটার আসার পরে লেকটা পাওয়া গেছে পাহাড়ের একদম চূড়াতে ওপরে। আর লেকটা হচ্ছে জাস্ট এটা আর্টিফিশিয়াল নয়, কিন্তু এটা বাঁধিয়ে এরকম করে দিয়েছে যেটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এটা ন্যাচারাল একটা লেক। আর লেকটা কেরম একটা গ্রিন হয়ে গেছে, মানে ভাল লাগছে না আমার লেকটা দেখে, ভাল লাগছে না। মানে 10-11 কিলোমিটার আসার পরে পেট্রোল পুড়িয়ে এই লেক দেখতে আমার পছন্দ হচ্ছে না। আর যেখান থেকে আমি ছাঙ্গু লেক, এলিফ্যান্ট লেক, কুপোপ লেক দেখেছি, তো এটা তো সত্যি তার কাছে কিছুই নয়। তো তাই হয়তো আমার খুব একটা ভাল লাগছে না। আর লেকের ঠিক ওপরটাই একটা মন্দির রয়েছে। আর লেকটার মধ্যে রীতিমতো ভালো রকম চাষবাস হচ্ছে মাছের, দ্বারাও দেখাচ্ছি। মানে প্রচুর মাছ এই লেকের মধ্যে ছাড়া রয়েছে, ভর্তি মাছ। আর এখানে সুন্দর বোটিং করতে পারবে পাহাড়ের বুকে, যেটা ছাঙ্গু লেক, কুপুপ লেক এইগুলোতে হচ্ছিল না, যেগুলো তুমি এখানে করতে পারবে। ওই পাহাড়ের চূড়াতে মন্দিরটা রয়েছে, আর তার নিচেই পুরো আরিতার লেক পাহাড়ের বুকে মাঝে। আর ঠিক চারিপাশটায় পুরো হোমস্টে। তো যথেষ্ট খিদা পেয়ে গেছে, তো ভাবলাম আরিতার লেকে বসেই খেয়ে নিই, তারপর ডিরেক্ট যাব বাড়ির দিকে। আজকে স্টে করার প্ল্যান আছে কালিম্পংয়ের দিকে। তো নিয়ে নিলাম ফ্রাইড রাইস, যেটা 150 রুপিস নিল, আর ওখানে মোমো 8 পিস 100 টাকা নিল। তো খেয়ে নিই, তারপর নামছি নিচে নেমেই যাচ্ছি। আমি তো সবাইকে সাজেস্ট করবো যে আরিতার লেকে নাই আসা বেটার। অত সুন্দর লেক দেখার পর কুকুপ লেক, ছাঙ্গু লেক, এলিফ্যান্ট লেক, তারপর আর এই লেকটা আরিতার লেকটা জাস্ট কিছু মনে হবে না, মারাত্মক খাড়াই। ওরে বাপরি গো, নিচে নেমেই আছি তখন থেকে। আরিতার লেক থেকে দুটো রাস্তা ছিল, একটা সিলারিগাঁওয়ের রাস্তা, আরেকটা হচ্ছে তোমার ল্যাংপো হয়ে রাস্তা। হ্যাঁ, এই বড় রাস্তাটায় উঠলাম। এই দেখি এখন তো নামছি, খালি আমরা নেমেই যাচ্ছি। তো এখানে সবাই সাজেস্ট করলো যে সিলারিগাঁওয়ের রাস্তাটা খুবই বাজে, আর এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন চলছে তো না যাওয়াটাই ভালো, আর যাবেও না। তো তোমরা
सिग्नल नहीं है यहाँ पर कोई? মানে সিগন্যালের ব্যবস্থা নেই কেন? এতগুলো মোড়। এই সিকিমের গেট। হ্যাঁ, এবার সিকিম আমরা ছেড়ে দিচ্ছি। আরে পেছনের গাড়িটা যা ব্রেক মারছে, ধাক্কা না দিয়ে দেয়। তো আজকে আমাদের বাড়ির ফেরার পথ ছিল, মানে যেটা আমরা শিলিগুড়িতে থাকার প্ল্যান ছিল, বাট কি করব, পাহাড় ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আবার পাহাড়ের সাইডে একটা হোটেল নিয়ে নিয়েছি। তো এখন পাহাড় আর তিস্তা নদীর সামনে একটা হোটেল নিয়ে নিয়েছি, যেটা আর একটা রাত পাহাড়ের সাথে থাকি, কাটাই সময়টা, তারপর বেরিয়ে যাবো। আজকের জার্নিটা মানে খুবই মারাত্মক অফ রোডিং ছিল, মানে নাথাং ভ্যালি থেকে পুরোটাই ফগ ওয়েদার, আর মানে বিশাল একটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। তো তোমরা যদি সবাই আসো নাথাং ভ্যালির দিকে, তো আমি সাজেস্ট করবো সবাইকে যাতে সকাল সকাল বেরিয়ে যেতে, যাতে বেশি লেট না করতে, যতটা পারা সম্ভব অতটা সকাল সকাল বেরিয়ে যেতে, যাতে ফগটা একটু কম তোমরা যাতে পেতে পারো। আর বেশি কিছু বলার নেই। যাই হোক, পাহাড়কে ছেড়ে কালকে আমাকে যেতে হবে। এখানে তিস্তার সামনেই হোটেল নিয়েছি, হোটেল পণ্ডিত বলে। তো শুধু থাকার হোটেল, সেটা হচ্ছে 1000 টাকা নিয়েছে। সো ব্লগটা এখানে এন্ড করি। এমনিতেও আমি খুব টায়ার্ড, আমি ঘুমিয়ে পড়বো, বেশিক্ষণ থাকবো না। সো যদি কোনো রকম ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো। একটা শেয়ার খুব হেল্প হবে আমার চ্যানেলটাকে গ্রো করতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ইউজ হেলমেট, রাইড সেফলি, ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল।